হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের কাছে হাজির হয়েছি নতুন একটি ভালোবাসার গল্প নিয়ে, যেখানে সীমাহীন ভালোবাসা, পাওয়া না পাওয়ার যন্ত্রণা, অবশেষে হারানো ভালোবাসাকে ফিরে পাওয়ার আনন্দের এক অপূর্ব মিশ্রণ রয়েছে। আশা করছি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। চলুন আর দেরি না করে আমরাও ফিরে যাই আমাদের নতুন ভালোবাসার গল্প ফিরে পাওয়া। লেটস গেট স্টার্টেড। স্বপ্না জানালার পাশে দাঁড়িয়ে অশ্রুভরা চোখে আকাশের দিকে তাকিয়ে আছে আর অতীতের কথা ভেবে নীরবে কাঁদছে। নিজেকে আজ স্বপ্নার অনেক অসহায় মনে হচ্ছে। কতদিন আগেও তো স্বপ্নার দুনিয়ার সব চাইতে সুখী একজন মানুষ ছিল। হঠাৎ স্বপ্নার জীবনটা এমন হয়ে গেল কেন? এখান থেকেই একটা ফ্ল্যাশব্যাক শুরু হয় স্বপ্নার অতীত জীবন কাহিনী নিয়ে। অতি মিষ্টি মেয়ে স্বপ্না, রূপে গুণে যার কোনো তুলনা হয় না। স্বপ্নার চোখ দুটো ছিল মায়াবী চঞ্চলতা ভরা। পড়ালেখায় ও স্বপ্না অনেক ভালো ছিল। ক্লাসে সব সময় ভালো রেজাল্ট করত। টিচার থেকে শুরু করে স্কুলের সবাই স্বপ্নাকে অনেক ভালোবাসতো, কারণ স্বপ্না পরোপকারী ভালো একটি মেয়ে ছিল। সবার সাথে ভালো ব্যবহার করতো স্বপ্না। স্বপ্নার বেস্ট ফ্রেন্ড ছিল আজান। ছোটবেলা থেকে ওরা একে অপরের বন্ধু। আজানের বাবা ছিল স্বপ্নার বাবার প্রিয় বন্ধু, আর এখান থেকে স্বপ্না আর আজানের বন্ধুত্ব সূত্রপাত। স্বপ্নার বাবা রাজ্জাক সাহেব আর আজানের বাবা মন্টু মিয়া ওরা এলাকায় থাকতো আর এক অফিসে কাজ করত। রাজ্জাক সাহেব ছিলেন একজন নীতিবান মানুষ। টাকার কাছে সে কখনো নিজের আদর্শকে বিলিয়ে দেয়নি। অফিসে অনেকে ঘুষ খেয়ে অনেক টাকা পয়সা মালিক হয়েছে, কিন্তু রাজ্জাক সাহেব যা বেতন পেতেন তা দিয়ে তার স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেন। রাজ্জাক সাহেবের নিজের কোনো বাড়ি নেই, তবু সে অসৎ পথে টাকা রোজগার কথা চিন্তাও করেননি। সে ইমানের সহিত সৎ পথে চলতে ভালোবাসতেন। তার এই সততা আর আদর্শের কারণে তার স্ত্রী ও ছেলে মেয়ে তাকে অনেক সম্মান করত। শুধু পরিবারের সদস্য নয়, এলাকার মানুষ ও অফিসের লোকেরাও রাজ্জাক সাহেবকে অনেক শ্রদ্ধা করত। রাজ্জাক সাহেবের স্ত্রী সুলতানা মনেও কোনো লোভ ছিল না, আর রাজ্জাক সাহেবের ছেলে মেয়েগুলো ছিল বাবা মায়ের মতো নীতিবান আর আদর্শে ভরা। আর রাজ্জাক সাহেবের বড় মেয়ে স্বপ্না ছিল বাবার মতোই আদর্শবান। অপরদিকে আজানের বাবা মন্টু মিয়া ছিলেন একজন লোভী প্রকৃতির মানুষ। টাকা পয়সার প্রতি তার অনেক লোভ ছিল। টাকা পয়সার জন্য সে নিজেকে বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করত না। সে সকলের সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকত। বন্ধু রাজ্জাকের অগোচরে সে অফিসের অনেক ফাইল এদিকে ওদিকে করে অনেক টাকা রোজগার করত। কিন্তু মন্টু মিয়ার স্ত্রী সালমা স্বামীর এই অন্যায় কাজে কখনো খুশি ছিলেন না। সেই স্বামীর এই অসৎ পথে রোজগার করা টাকাকে ঘৃণা করতেন। তাই সে তার একমাত্র ছেলে আজানকে বাবার এই অপকীর্তি থেকে দূরে রাখতেন। আজ আমার গল্প আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।